ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার বিষয়ে জানাতে আমাদের সাথে ৭১ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, আলোচনা কতদূর গড়িয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, এবং সারাদিন এই দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার আগে যে পদক্ষেপগুলো ছিল বা কর্মকাণ্ড ছিল সেগুলো বিশ্লেষণ করে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ফারজানা, শুরুতে যেই প্রশ্ন আপনি করেছেন যে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা, যে মিটিংটি অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে। সো মিটিংটি এখনো চলছে। তো মিটিংয়ের কোনো আপডেট আছে কিনা, বা উভয় পক্ষ কি যুদ্ধ বিরতি আরও আগিয়ে নিতে তারা সম্মত হয়েছেন কিনা, বা ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছু এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আলোচনা এখনো চলছে এবং দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। যেইটা আমরা যতটুকু জানতে পেরেছি, আলোচনা চলবে এখন পাকিস্তানে ৭টা বাজে। তাতে হয়তো এটা একদম ডিনার পর্যন্ত গড়াবে, অর্থাৎ রাতে ৯টা 10টা পর্যন্ত প্রাথমিক লেভেলে আলোচনা চলবে এবং এরপরে আবার এরপরে ডিনার হবে। ডিনারের পরে সেখানেও কিছু আলোচনা হতে পারে। এরপরে হয়তো আজ রাতের হয়তো কোনো একটা সময়ে পাকিস্তান যে মিডিয়া সেন্টার করা হয়েছে, সেখানে ইসলামাবাদে যে মিডিয়া সেন্টার করা হয়েছে সেখান থেকে হয়তো কিছু তথ্য দেওয়া হতে পারে। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে আগামীকালও আলোচনা চলবে এবং আগামীকাল যে আলোচনা চলবে সেই আলোচনার সবশেষে বিস্তারিতভাবে হয়তো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কেউ একজন ব্রিফ করতে পারেন, অথবা পাকিস্তান সরকারের সাথে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল রয়েছে তাদের পক্ষ থেকে কেউ ব্রিফ করতে পারে, অথবা সেটি হোয়াইট হাউসে হতে পারে। হোয়াইট হাউসের স্পোকপারসন ক্যারোলিন তিনিও ব্রিফ করতে পারেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ইসলামাবাদে যে প্রেস ব্রিফিং সেন্টার করা হয়েছে সেখানেও হতে পারে এবং এটা তেহরানেও হতে পারে। অর্থাৎ আগামীকাল আলোচনাটি সম্পূর্ণরূপে শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কি আলোচনা হয়েছে এইটি আনুষ্ঠানিকভাবে জানতে পারবো না। হয়তো আজকে রাত কিছুটা গভীর হওয়ার পর থেকে আসলে আমরা জানতে পারবো, বাংলাদেশ সময় রাত কিছুটা গভীর হওয়ার পর থেকে আমরা জানতে পারবো কোন কোন বিষয়গুলো আলোচনা হয়েছে, বা কোনটি যুক্তরাষ্ট্র কিছুটা বা এগিয়ে হয়েছে, বা কোনটাতে বেশি নেতিবাচক আছে, সেই বিষয়গুলো জানতে পারবো। আর এই ধরনের আলোচনা সচরাচর এক বসাতে শেষ হয় না। এই ধরনের আলোচনার একটা প্রাথমিক লেভেলে থাকে হচ্ছে আলোচনার পূর্বের একটা আলোচনা, অর্থাৎ অ্যাডভান্স একটা টিম কিছু আলোচনা এগিয়ে নেয়। এর পরবর্তীতে আলোচনার যারা মূল আলোচক বা মিটিংয়ে যারা মূল স্টেক হোল্ডার তারা কথা বলেন। এরপর গিয়ে সেই কথোপকথনের উপর যে সিদ্ধান্ত হয় উভয় পক্ষ সম্মতিতে ও হয়তো একসঙ্গে একটা প্রেস রিলিজ থাকতে পারে, অথবা আলাদা করে পৃথকভাবে একই বিষয় উল্লেখ করে প্রেস ব্রিফিং থাকতে পারে। তবে যে দ্বিতীয় প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, সকাল থেকে কিন্তু আমরা এই বিষয়টি গভীরভাবে লক্ষ্য করছি এবং শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষ আসলে দেখতে চাচ্ছে যে এই যুদ্ধটি বন্ধ হয়েছে কিনা, বা যে 2 সপ্তাহে যে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং ইরানের পক্ষ থেকে 10 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এগুলো কি আসলে থামতে যাচ্ছে, নাকি আসলে বিশ্ব যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা আরও বেশি প্রলং হতে যাচ্ছে। এই বিষয়গুলো সকালে আমরা দেখলাম যে জেডি ভেন্স তিনি ইসলামাবাদে নামলেন এবং এর আগের রাতে ইরানের যেই প্রতিনিধি দল রয়েছে তারা নামলেন এবং এরপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফের সঙ্গে তারা পৃথকভাবে তারা বৈঠক করলেন। এরপরে আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে বৈঠকে অংশ নিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকেও বৈঠক অংশ হয়েছে। এটি একটি ত্রিপাক্ষিক একটা বৈঠক চলছে। পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং যে জেডি ভেন্স যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ইরানের স্পিকার যিনি আছেন তিনি কিন্তু ইরানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন। সো আমাদেরকে যদি জানতে হয় যে আসলে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে, কোন কোন বিষয়গুলো সিদ্ধান্তে আসা হয়েছে, সেসব বিষয় জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আনুষ্ঠানিকভাবে জানতে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, এবং কিছুটা জানতে হয়তো আজ রাতের কিছুটা গভীর পর্যন্ত, রাতের 1টা 2টো বাজতে পারে বাংলাদেশ সময়। ধন্যবাদ ফারাবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই, এবং আমরাও এই ইরান এবং যুক্তরাষ্ট্রের আলোচনার যে কোনো খবর পাওয়ার সাথে সাথে দর্শকদের জানিয়ে দিব। দর্শক, যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবী।